আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমি দেখতে পাচ্ছেন ব্রেড বানাচ্ছি। তো ব্রেডের ডো করে এখানে ঢেকে রেখেছি, কারণ ঢেকে না রাখলে বাতাস ঢুকলে এগুলো শক্ত হয়ে যায়। তো এটাকে একটু ফুলে ওঠার জন্য সময় দিতে হবে। তার ফাঁকে আমি এই ছাঁচগুলোতে একটু তেল মেখে নিই, কারণ তেল যদি না মাখি তাহলে এই ছাঁচগুলোতে ব্রেডটা লেগে যাবে। তো এই ব্রেডটা 3 পাউন্ড ওজনের এক একটা ব্রেড হবে। তার জন্য আমার ডো লাগবে 1150 গ্রাম করে। তো ডোটা আমি করে রেখেছি, ওটা ফুলতে থাকুক, আমি এই ফাঁকে তেল মেখে নিলাম। তো এই যে দেখেন, এই ডোটা আমি সেট করে দিলাম, কতটা তলানিতে পড়ে আছে। তো এটা ফুলতে ফুলতে একবারে পুরোটা উপচে উঠবে। তো এটা করতে হবে কি, ওভেনে দেওয়ার আগে 4/3 ভাগ যখন উপরে ফুলে উঠবে, 1 ভাগ বাকি থাকবে, তখনই কিন্তু আপনাকে এই ওভেনে দিতে হবে। তো এই যে দেখুন, আমার এগুলো ফুলে উঠেছে, 4/3 ভাগই কিন্তু ফুলে উঠেছে, 1 ভাগ বাকি আছে। এটা ওভেনে বেক হতে হতে এটা বাকিটা উঠে যাবে। তো ওভেনে দেওয়ার পালা। 160 ডিগ্রি সেলসিয়াসে 35-40 মিনিট বেক করে নিলেই আমার ব্রেডটা তৈরি হয়ে যাবে। তো এখন আমি ওভেনে দিয়ে দেবো। ওভেনে দেওয়ার পর দেখি কেমন হয়। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আর কেমন হলো জানাবেন। তো ওভেন থেকে এখন বের করব, দেখি আমার ব্রেডগুলো কেমন হয়েছে। আসলে এক হাতে ক্যামেরা ধরা আর এক হাত দিয়ে ভালোভাবে খোলা যাচ্ছে না, তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই দেখুন কত সুন্দর আমার ব্রেডগুলো তৈরি হয়ে গেছে, অনেকটাই ফ্লুপি আর খুব পারফেক্ট একটা ব্রেড তৈরি হয়ে গেছে। তো থ্যাংক ইউ বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করলাম আমার ব্রেড তৈরির কাজগুলো। কেমন হইলো জানাবেন, এবং সবসময় পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ইনশাল্লাহ সবাই সাপোর্ট পাবেন।